সোলজার ফ্লাইয়ের সবচাইতে বড় ফার্ম যেটা বাংলাদেশের সিলেটে অবস্থিত, সিলেটের বিশ্বনাথে জনাব মোহাম্মদ খলিলুর রহমান লন্ডনী ভাইয়ের ফার্ম, যেটার নাম হচ্ছে হাজি প্যারেট পোকার ফার্ম। এই ফার্মটা নিয়ে আমরা গত সপ্তাহে একটা প্রতিবেদন প্রকাশ করেছিলাম, আপনারা ইতিমধ্যে দেখেছেন, এবং আপনাদের বলেছিলাম খলিলুর রহমান লন্ডনী ভাইয়ের শুধু প্যারেট পোকার ফার্মটা না, ব্ল্যাক সোলজার ফ্লাই চাষাবাদ সংক্রান্ত মেশিনারিজগুলো নিয়ে তার ফ্যাক্টরিটা সেটা দেখাবো বলেছিলাম আপনাদের। সেই জিনিসটা এই ভিডিওতে আপনারা দেখবেন। আপনাদের নিয়ে যাচ্ছি সিলেট শহর থেকে 5-7 কিলোমিটার দূরে কুচাই এলাকাতে, কুচাই আবাসিক এলাকাতে। সেখানে তিনি বেশ কয়েক শতক জমির উপরে একটা ছোটোখাটো আকারে ফার্মটা করেছেন, কিন্তু যেহেতু এটা সিলেট শহর এলাকার মধ্যে, সেই ক্ষেত্রে তার ইনভেস্টমেন্টটা প্রায় 50 লাখ এর মতো, 50 লক্ষ টাকার মতো ইনভেস্ট তিনি করেছেন। মেশিনারিজের যে ফ্যাক্টরিতে আমরা গিয়েছিলাম সিলেটের কুচাই এলাকাতে, কুচাই, এখানে বেশ বড় একটা সেটআপ দেখলাম এবং আপনি অনেকগুলো টাকা ইনভেস্ট করছেন, বেশ অনেক দিন থেকে খাটাখাটুনি করছেন। ব্ল্যাক সোলজার ফ্লাই পালন সংক্রান্ত মেশিনারিজগুলো আপনি বাংলাদেশের বাজারে পরিচয় ঘটাতে যাচ্ছেন। এটা নিয়ে আপনার জার্নিটা এবং প্ল্যানটা যদি একটু বলতেন। আমি তো ব্ল্যাক সোলজার ফ্লাই আর নিয়ে আসা বাংলাদেশ, আমি মোটামুটি বিভিন্ন মাধ্যমে এগুলা বাংলার সব জায়গাতেই মানুষ জানতে পেরেছে ব্ল্যাক সোলজার ফ্লাই লার্ভা এটা একটা উত্তম বালা ফিড। এটা তখন এগুলার ইন্ডাস্ট্রিয়াল আকারে নিতে কেউ যদি করতে চায় তাহলে মেশিনারি লাগবে, ঠিক না? তো আমি চিন্তা করলাম যে এগুলা যদি কেউ যদি চায়নাতে নিয়ে আসছে অনেক কষ্ট পড়ে যাবে। যেমন একটা ডিওয়াটারিং গ্রাইন্ডার মেশিনটা আনতে হইলে 14-15-16 লাখ টাকা পড়বো দাম। আমি এটা বাংলার মানুষকে দিই কম পয়সা দিয়ে আমরা ইজি যাতে আমরা এটা মানে করতাম পারি আর কি, সেজন্য আমি ওটা করলাম আর কি। এটা আমার নিজের জন্য ব্যবহার করবো, আর পাশাপাশি এটা মানুষ উপকার হবে। যারা ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের ইন্ডাস্ট্রি করতে চায় বা মোটামুটি বড় মানের খামার করতে চায়, তারা মোটামুটি মানে আমার এটা মেশিনারি যেমন খেউর বাজেট আছে 1 লক্ষ টাকা, খেউর বাজেট আছে 5 লক্ষ টাকা, খেউর বাজেট আছে 15 লক্ষ টাকা, খেউর বাজেট আছে অনেকের বাজেট আছে 50 লক্ষ টাকা। তো এরকম করে আমরা মানে যেরকম ডিমান্ড অনুযায়ী আমরা মেশিনারি যেমন আমরা যেমন গ্রাইন্ডার মেশিন, ডিওয়াটারের গ্রাইন্ডার মেশিন, আর একটা হইল গিয়ে ভাইব্রেটর পোকা সংগ্রহ করবেন কেউ। আপনি যদি 100 কেজি 200 কেজি করেন আদি তো সংগ্রহ করা সম্ভব না, আপনার করতে হবে মেশিন দিয়ে। তো ভাইব্রেটর স্কিনার যে এটা হয়, ট্রামেল হয় ওগু, আর ওভেন। আপনি বা কীভাবে আপনি মুরগিরা খাওয়াবে বা আপনি এগুলা তো জীবিত খাইতে হ্যাঁ, এটা 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 ড্রাই করার জন্য, যখন সংগ্রহ করার জন্য ওভেন হতে করবো আর কি। ফিড বানানোর জন্য আমরা ফিড মিল করতেছি, ছোটো ছোটো ফিড মিল 40-45 হাজার টাকা দাম পড়বে। তো আমরা ওটা অ্যাডভার্টাইজিং করবো কদিন পরে। এই মুহূর্তে ওগুলো নিয়ে কাজ, পরীক্ষামূলক কাজগুলো আপনারা করছেন। হ্যাঁ হ্যাঁ। এই হচ্ছে খলিলুর রহমান লন্ডনী ভাইয়ের ব্ল্যাক সোলজার ফ্লাই সংক্রান্ত মেশিনারিজের ফ্যাক্টরিটা। তিনি সিলেট সিটি কর্পোরেশনের সাথে মিলিত হয়ে, একত্রিত হয়ে এই সিটি কর্পোরেশনের ময়লা আবর্জনা ব্যবস্থাপনার কাজটি করতে যাচ্ছেন অদূর ভবিষ্যতে, এবং সিলেট সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টতাই তিনি এই ফ্যাক্টরিটা দিয়েছেন। এখানে তিনি বেশ কয়েক ধরনের মেশিনারিজ তৈরির চেষ্টা করছেন বা কয়েকটা ট্রায়াল দিয়েছেন। আমরা যেদিন এসেছি সেদিনও তিনি একটা মেশিনের ট্রায়াল দিয়েছেন, যেটা হচ্ছে ওয়েস্ট ফুড গ্রাইন্ডার মেশিন। এই মেশিনটাতে তিনি যেটা আমাদের সামনে দেখিয়েছেন যে খাবারটা দেওয়া হয় উপরের দিকে, এই জায়গাতে খাবার দেওয়া হচ্ছে। এই ওয়েস্ট ফুড গ্রাইন্ডার মেশিনটির এই উপরের দিকে খাবারগুলো দেওয়া হচ্ছে, মানে আমরা যে সবজিগুলো কালেক্ট করবো বা ওয়েস্টেজ যেগুলো কালেক্ট করবো সেগুলো এই জায়গাতে যেখানে দেওয়া হচ্ছে ঠিক সেখানে দেওয়া হবে। এবং
খলিলুর রহমান লন্ডনী ভাই ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের আদর্শ খাবার তৈরির জন্য যে ফুড ওয়েস্ট গ্রাইন্ডার মেশিনটা তৈরি করছেন, সেটার কনসেপ্টটা অনেকটা চিত্রে দেখানো মেশিনটার মতো, মানে এইটাই আর কি। এই মেশিনটা দৈর্ঘ্য প্রস্থ মোটামুটি 5 ফিটের মতো সব দিকেই, উচ্চতা দৈর্ঘ্য সব দিকে। এই মেশিনটাতে আমি প্রথমে আপনাদের যে জিনিসটা একটু মার্ক করে দেখাবো সেটা হচ্ছে উপরের পার্টটা, উপরে যে 1 নাম্বার চিহ্নিত লাল কালি দিয়ে চিহ্নিত করা 1 নাম্বার পার্টটা, এইটা হচ্ছে আমরা যেদিকে ফুড ওয়েস্টগুলো প্রবেশ করাবো। আপনাদের একটা ভিডিওর মাধ্যমে দেখালে জিনিসটা ক্লিয়ার হবেন। এই 1 নাম্বার অংশটা দিয়ে আমরা খাবার ঢুকাচ্ছি এবং তারপরে যে অংশটা সেটা হচ্ছে 2 নাম্বার, অর্থাৎ মাঝের অংশটা, পেটের অংশটা। এই 2 নাম্বার অংশটা খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের বোঝার ক্ষেত্রে। আমি এখানে বেশ কিছু বিষয় বলবো, আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেখতে পারেন। 2 নাম্বার এই পেটটার ভেতরে একটা স্ক্রিউ কনভেয়র আছে, মানে আমি অ্যানিমেশনে আপনাদের একটা বিষয় দেখাচ্ছি। যখন খাবারগুলো 1 নাম্বার ডালাতে ঢুকানো হয়, এরপরে খাবারগুলো এই পেঁচালো জিনিসটার ভেতর দিয়ে সামনের দিকে অগ্রসর হয় এবং এই ইমেজে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন মার্ক করার জায়গাটা, এখানে একটা ব্লকারের মতো অংশ থাকে। এই ব্লকার বেল্ট দিয়ে আসা খাবারগুলোকে চাপ দেয়। অনেক চাপ সৃষ্টি হওয়ার কারণে খাবারগুলোর ভেতরে থাকা যে পানিটা, যে ময়েশ্চার অংশটা, সেইটা দেখেন এখানে আপনাদের একটা জিনিস চিহ্নিত করে দেখাইছি, পিঙ্ক কালার কালি দিয়ে একটা ছোট্ট পাইপের মতো দেখতে পাচ্ছেন। যখন খাবারগুলো হলারের মধ্যে দেওয়া হয় এবং ওই কনভেয়র বেল্টের মাধ্যমে সামনের দিকে এসে সামনের ব্লকারে চাপ খায়, তখন এর ভেতরের পানির অংশগুলো পেটের নিচ দিয়ে যে পাইপটা আছে সেই পাইপ দিয়ে বের হয়ে পড়ে যায় নিচের বালতিতে। এরপরে যে 3 নাম্বার জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি, নীল রঙের চিহ্নিত, এই 3 নাম্বার জিনিসের দেখেন উপরের দিকে একটা মোটর আছে এবং এই মোটরের মাথায় একটা ব্লেন্ডার আছে, যেটা ভেতরে আপনারা দেখতে পারবেন না। কনভেয়র বেল্ট দিয়ে আসা সবজিগুলো পানি যখন ঝরে যায়, এরপরে এই অংশে 3 নাম্বার অংশে আসে এবং মোটরের মাধ্যমে ব্লেন্ড হয়ে নিচের বালতিতে পড়ে যায়। এই হচ্ছে পুরো মেশিনটার কনসেপ্ট এবং এটা খুব ভালোভাবে কাজ করেছে। আমরা যখন ট্রায়াল দিচ্ছিলাম, খলিলুর রহমান সাহেব যখন আমাদের সামনে ট্রায়াল দিচ্ছিলেন, তখন এই মেশিনটার বেশ ভালো ফলাফল আমরা দেখতে পেয়েছি। এই সবজিটাকে আমরা ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের খাবার হিসেবে ব্যবহার করতে পারি। এটা ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের খাবার হিসেবে অত্যন্ত আদর্শ একটা খাবার, যেখানে ওয়াটার কন্টেন্টের পরিমাণ কম এবং ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের যে হাউসটা, সেখানে মাড়ি বা কর্দমাক্ত যে অবস্থাটা সেটা তৈরি হয় না এবং ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের যে লার্ভা অবস্থা, কম বয়সী যে লার্ভাটা, সেটা মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে যদি পানির পরিমাণ বেশি হয় বা খাবারটা মাড়ি হয়। যখন আমরা সরাসরি সবজি দেই হাউসে, তখন সেখানে দেখা যায় অনেক সময় একটা কর্দমাক্ত অবস্থা তৈরি হয় এবং এই কর্দমাক্ত অবস্থার মধ্যে ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের বৃদ্ধিটাও কমে যায়, অনেক সময় এদের যে লার্ভাটা সেগুলো মারা যাওয়ার সম্মুখীন হয়। তো এই যে গ্রাইন্ডার মেশিনটা যেটা খলিলুর রহমান লন্ডনী ভাই আমাদের দেখিয়েছেন, এই মেশিনটা যদি আমরা চায়নাতে কিনতে যাই, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন চায়নার একটা ওয়েবসাইট আমি আপনাদের দেখাচ্ছি। এখানে একটা গ্রাইন্ডার মেশিনের দাম 50,000 থেকে $2 লক্ষ, বাংলাদেশি টাকায় যেটা প্রায় 4 লাখ থেকে 40 লাখ টাকা পর্যন্ত। সেই জিনিসটাকেই খলিলুর রহমান ভাই সর্বনিম্ন 1 লাখ টাকা থেকে সর্বোচ্চ 5, 7, 10 লাখ টাকার মধ্যেই কভার করে দিচ্ছেন। আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন খলিলুর রহমান নামে। আর শুধু এই ওয়েস্ট ফুড গ্রাইন্ডারটা নয়, এর সাথে তিনি আরও বেশ কয়েকটা যন্ত্রপাতি তৈরির চেষ্টা করছেন বা ইতিমধ্যেই বেশ কিছু শেপ, বেশ কিছু মডেল তিনি তৈরি করে ফেলেছেন। একটা হচ্ছে ভাইব্রেটর, যেটা আপনারা ইট ভাঙার মেশিন দেখেছেন, অনেকেই হয়তো দেখেছেন। সেখানে ইট দেওয়ার পরে ইটগুলো সাইজ অনুযায়ী বাছাই হয়ে যায় এবং একদম ঝুরঝুরে যেই ময়লাটা বা ইটের উচ্ছিষ্টাংশটা থাকে সেটা পড়ে যায়। ঠিক সেই রকমই ব্ল্যাক সোলজার ফ্লাই যখন আমরা বাছাই করব, লার্ভাটাকে বা পিউপাটাকে যখন বাছাই করব, ভাইব্রেটর মেশিনটার উপরে রাখলে, এরকম ঝাঁকাইলে ওরা অটোমেটিক্যালি ঝাঁকাবে, তখন যে খাবারগুলো, ঝুরঝুরে খাবারগুলো, ওয়াটার কন্টেন্টহীন খাবারগুলো নিচে পড়ে যাবে এবং উপরে যে পিউপা বা লার্ভাগুলো সেগুলো অবশিষ্ট থেকে যাবে। যখন 100, 150, 200 বা 500 কেজির উৎপাদন আপনাদের আসবে, তখন ম্যানুয়ালি হাতে অথবা ওই যে পাইপ দিয়ে, ট্যাঙ্কির মধ্যে পাইপ দিয়ে অথবা গামলা পদ্ধতিতে যে বাছাইকরণ প্রক্রিয়াটা আছে সেগুলো খাটবে না। তখন আপনাদের অবশ্যই এই ভাইব্রেটর মেশিন ব্যবহার করা লাগতে পারে। আরও কিছু মেশিনারিজ তিনি এখানে তৈরির প্রচেষ্টা করছেন, যেমন
তিনি এখানে মাইক্রোওয়েভ হিটিং মেশিনটা নিয়েও কাজ করছেন। মাইক্রোওয়েভ হিটিং মেশিনটার কাজ হচ্ছে, আমরা আপনাদের লার্ভা ড্রাই করা দেখিয়েছিলাম, ট্রেনিংয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছিল। লার্ভা ড্রাই করার জন্য আমরা একটা কড়াই ব্যবহার করেছিলাম, কড়াইয়ের মধ্যে ম্যানুয়ালি কিছু বালি দিয়ে সেটা হচ্ছে ড্রাই করেছিলাম, যেটার লেবার কস্ট এবং টাইম কস্টটা অনেক বেশি ছিল। যখন আমরা হিটিং মেশিনটা ব্যবহার করব, মাইক্রোওয়েভ হিটিং মেশিন, 1 ঘন্টায় আপনি 100 থেকে 500 কেজি পর্যন্ত ড্রাই করতে পারবেন, যেটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের ব্যাপার স্যাপার। যাই হোক, এই যে বিষয়গুলো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম, যতটুকু সম্ভব আলোচনা করেছি। এর বাইরেও আলোচনার অনেক বিষয় আছে যেটা এই শর্ট টাইমের ভিডিওতে দেখানো সম্ভব নয় বা বলা সম্ভব নয়। আপনারা ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের কী ধরনের মেশিনারিজ থাকতে পারে এই বিষয়গুলো নিয়ে গুগলে সার্চ করতে পারেন, এবং এর বাইরেও খলিলুর রহমান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়। সিলেট শহরের কুচাই এলাকায় তার ফার্মটি। ব্ল্যাক সোলজার ফ্লাই বাংলাদেশে অত্যন্ত সম্ভাবনাময় একটা ক্ষেত্র, যেটা বহির্বিশ্বে গত 10 থেকে 15 বছর আগেই চাষাবাদ শুরু হয়েছে এবং ইন্ডাস্ট্রিয়াল লেভেলের প্রোডাকশন শুরু হয়েছে। আমরা আশা করছি বাংলাদেশে আগামী 2 থেকে 5 বছরের মধ্যেই এইটা বেশ বড় আকারের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে যাবে। আমরা চেষ্টা করছি ব্ল্যাক সোলজার ফ্লাইকে ছোট পরিসর থেকে বড় পরিসরে বিস্তৃত করার। আমাদের যে ফার্ম জয়পুরহাটে, বগুড়াতে এবং কেরানীগঞ্জে যে ফার্মগুলো, সেগুলোতে এটার বেশ ভালো প্রোডাকশন এসেছে। আমরা ইতিমধ্যেই আপনাদের একটা ভিডিও দেখিয়েছি যেখানে আমরা 500 দেশি মুরগি ট্রায়াল দিচ্ছি, যে 500 দেশি মুরগিকে কোন পরিমাণে, কোন সময়, কিভাবে ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভা খাওয়ালে আমরা সর্বোচ্চ প্রোডাকশন পাবো। এই ট্রায়াল শেষে বিস্তারিত ফলাফল সহ আপনাদের একটা ডেটা আমরা প্রদর্শন করব, এবং আমরা চেষ্টা করব আগামী ট্রেনিংয়ে শুধু দেশি মুরগি না, সাদা, লেয়ার বা অন্যান্য মুরগির ক্ষেত্রেও ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের প্রয়োগটা কেমন হতে পারে, কিভাবে প্রয়োগ করলে এর সর্বোচ্চ ফলাফলটা আমরা পেতে পারি ইত্যাদি বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হবে। আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।